হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, এটা হচ্ছে সরস্বতী পূজার দিনের সকালের ভিডিও। সকালবেলা দেখো, ঘুম থেকে উঠে যাওয়ার পরে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। খুব খুব কুয়াশা হয়েছে। এবার আমি যাব স্নান করতে। তার আগে রাত্রে সমস্ত কিছু রেডি করে রেখেছি। প্যান্ডেল, মায়ের মুখ খোলাও হয়ে গেছিলো কালকে রাত্রে। তো এবার আমি স্নান করতে যাব। স্নান করে এসে আমার গপু সোনাকেও ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। এবার আজকে ওর পুজো হবে। পঞ্চপ্রদীপ বানানো হয়ে গেছে। এই দেখো প্রদীপ, পুজোর জোগাড় চলছে। মোটামুটি ঠাকুরমশাই এসে পড়বেন 7:30টার মধ্যেই। তো তার মধ্যে আমাদেরকে সব কিছু রেডি করতে হবে। মা আর আমি দুজনে মিলে রেডি করছি। এই দেখো পুজোর প্রসাদ কাটা হয়ে গেছে। গোপুসোনা বসে আছে, মাও রেডি। বালি আনা হলো, কাঠ কাটা হলো। হলুদ শাড়ি পরে আমি রেডি। দেখো, কাঁঠাল পাতাতে গুলে নিয়েছি সিঁদুর এবং একে একে গুছিয়ে নিচ্ছি পুজোর সামগ্রীগুলো। কারণ যা কিছু কম পড়বে এবার ভাইকে আমি আনতে দেবো। যদি কোনো কিছু কম পড়ে থাকে তো ঠাকুরমশাই আসার আগেই সমস্ত কিছু জিনিস আমি দেখে নিচ্ছি। মোটামুটি সব কিছুই আছে। তো একটা জিনিস মিসিং, সেটা ভাইকে ফোন করে বলে দিলাম। ঠাকুরমশাই এসে হাজির হয়ে গেছেন। আমাদের পুজো প্রায় শুরু হয়ে গেছে। এ দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। देवी गणेशः ओम श्री श्री सरस्वती देवी पूजा कर्मणि ओम यावच्च 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 इह तिष्ठ इह तिष्ठ इह तिष्ठ इह सन्निरुद्धस्तां कर्ताधिष्ठां कुरुत मम पूजा क्रिया। ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আমি বন্ধ করে দিতে বাধ্য হলাম, কেননা বাইরে বাজছে প্রচণ্ড জোরে জোরে মাইকে গান। আর ভিডিওতে চলে আসবে কপিরাইট, যেটা আমি চাই না। তাই ভিডিওর সাউন্ড আমি বন্ধ করে দিলাম। দেখো, আমরা দিচ্ছি পুষ্পাঞ্জলি। পিছনে ভাই বোন, আমি এবং পাড়ার কিছু কিছু ভাই বোনেরাও এসেছিল। তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার হবে যজ্ঞ। ঠাকুরমশাই সাজিয়ে নিচ্ছেন যজ্ঞের সমস্ত কিছু জিনিসপত্র। যজ্ঞের জোগাড় চলার সময় ঠাম্মি এলো, সেও বলল পুষ্পাঞ্জলি দেবে। তো ঠাকুরমশাই ঝটপট ডেকে নিলেন। ঠাম্মি তো কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলছে যে পরের জন্মে আমি যেন ইংরেজি বইগুলো ভালো করে পড়তে পারি। ঠাকুমা খুবই বইপ্রেমী এবং পড়তে খুবই ভালোবাসে। পুজো প্রায় শেষের মুখে। তো পুজো কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা যেহেতু 3 তারিখে পুজো করছি, 2 তারিখেও অনেকে করেছে, আমরা করছি 3 তারিখ। তো এবার হবে মায়ের অঞ্জলি। আমাদের বাড়িতে মায়ের ভোগ দেওয়া হয় পায়েস, যেটা আমাদের বানানো হয়ে গেছে। অঞ্জলির জন্য আমি প্রদীপটা রেডি করছি, পঞ্চপ্রদীপটা। তো এবার ঠাকুরমশাইকে দিয়ে দেব, ঠাকুরমশাই অঞ্জলি করবেন। এই দেখো আমার ছোট্ট কৃষু। আমার ছোট্ট কৃষুকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। সকাল সকাল মা ভোগ হিসাবে বানিয়েছিল পায়েস, যেটা সরস্বতী মাকে ঠাকুরমশাই নিবেদন করে গেছেন এবং গপুকেও নিবেদন করে গেছেন। এবার আমি আমার কৃষুকে খাইয়ে দিচ্ছি। ও কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসে। আর তোমরা একটা কথা জানো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, ওর মুখের আদল, মানে আমার কৃষুর মুখের আদল খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় এবং আমি না দেখলেই বুঝতে পারি ও ভালো আছে না খারাপ আছে। চলো এবার রান্না করে নেবো, কেননা দুপুরবেলা দিতে হবে খিচুড়ি ভোগ, যেটা মাকে দিতেই হয় আমাদের। বসন্ত পঞ্চমীর দিন আমাদের বাড়িতে নিয়ম আছে। তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি। দেখো, কড়াইতে ভেজে নিলাম সমস্ত সবজিগুলো। জল গরম করে একটু নুন দিয়ে দিলাম। বাসমতি চালের আজকে খিচুড়ি হবে, তো সেই মতোভাবেই আমি বানিয়ে নিচ্ছি তোমাদের আজকে। আর আমি তোমাদের সাথে খিচুড়ির ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে মায়ের আর আমার। মাকে তো হেল্প করতেই হবে, না হলে মা এত কিছু সামলাবে কিভাবে। সেভাবে আর ভিডিও করা হচ্ছে না। এবার আমি কৃষুকে খাওয়াতে যাব। মোটামুটি ভোগ কমপ্লিট হয়েই এসেছে। এবার আমি খাইয়ে দেব কৃষুকে দুপুরের খাবারটা। বসন্ত পঞ্চমীর দিনে আমাদের বাড়িতে রান্না হয় এবং তার পরের দিনে মানে ষষ্ঠীর দিন হয় খাওয়া দাওয়া। মানে সেই যেই রান্নাটা করা থাকবে সেই রান্নাটাই খাওয়া হয়, তবে গরম কিছু খাবারও বানানো যায় ভাত বাদে।
সো সেই সমস্ত কাজগুলোই আমাকে করতে হবে, মাকে হেল্প করে দিতে হবে খানিকটা, কেননা মা তো আর সব করতে পারবে না। এবং ষষ্ঠীর দিন আমাদের গোটা সিদ্ধও খাওয়া হয়, যেটা আজকে আমরা বানিয়ে রাখবো। তো এই সমস্ত কিছু রিচুয়ালস যেগুলো আছে সেগুলো পালন করতে হবে, তাই আমি ঝটাপট কৃষুকে খাওয়াতে চলে এলাম। এবার মাকে করব কিছুটা হেল্প, যাতে মায়ের কাজ তাড়াতাড়ি হয়ে যায়। গোটা সিদ্ধ সমস্ত সবজিগুলো ধুয়ে বেছে রাখার পর এবার আমি শিলের ওপর মা ষষ্ঠীর ছানাপোনাদের এঁকে নেব, কারণ এটাও একটা রিচুয়ালস আছে, যেহেতু কাল মা ষষ্ঠীর পুজো হবে। তো সেই জন্য শিলের ওপর মা ষষ্ঠীর সন্তানদের আমি এঁকে নিচ্ছি, এবং এই শিলটাকে ভালোভাবে আমি এখানেই রেখে দেব, যেটা সন্ধ্যের সময় মা ঢাকা দিয়ে রাখবে। আমাদের কার কার বাড়িতে এই সমস্ত রিচুয়ালসগুলো আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আমার কিন্তু এইসব পালন করতে খুব ভালোই লাগে। দেখো গোটা সিদ্ধের জন্য মা হাঁড়ি চাপিয়ে দিয়েছে, এবং এখানে আছে গোটা গোটা সমস্ত সবজি এবং 5 রকমের কলাই। বাপুরে কিরে ছিলি যে হিচকাচ্ছি আমি এখন গাড়ি হিচকায়নি, গাড়িটা টানছি আর টাইম লাগবে একটু। ধীরে সুস্থ বসতে তো টাইম লাগে। মাকে হেল্প করতেই এখন ভালো লাগে। এভাবেই বুঝতে পারি বড় হয়ে গেছি, ম্যাচিউরিটি এসেছে। কেননা আগে সরস্বতী পুজোতে হয়তো ছুটে বেরিয়ে যেতাম বাইরে, এখন বাড়ির কাজগুলোকে গুরুত্ব দিই, তাই বুঝতে পারি বড় হয়ে গেছি। তো মায়ের কাছে কাছে যেহেতু খুব বেশি থাকা হয় না এখন, মাকে খুব মিস করি, তাই প্রতিটা কাজে মাকে হেল্প করতে ভালো লাগে। সকাল থেকে কোথাও বেরোইনি, তাই কর্তা-গিন্নি দুজনে মিলে এবার বেরোলাম একটু বাইরে, কেননা আজকে আমি গাড়ি চালাবো ভালোভাবে। অনেক দিন গাড়ি চালানো হয় না, তো আমি ওকে বললাম চলো একটু ঘুরে আসি। আজকে সেভাবে ঠাকুর দেখতে আর কোথাও যাব না, কাল মেদিনীপুর গিয়ে সেখানে গিয়ে ঠাকুর দেখবো। তো চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার, না না বেশিই হবে, প্রায় 4 কিলোমিটার দূরে একটা জায়গা, যেখানে সবাই কপোত-কপোতিরা বেড়াতে আসে, ঘুরতে আসে, মানে বুঝতেই পারছো প্রেম করার জায়গা। একটু গাড়ি চালিয়ে নিলাম, তারপর সিঙ্গারা নিলাম, এটা নিরামিষ সিঙ্গারা। তো তারপর যাচ্ছি বাড়িতে, একটু মুড়ি খাবো আর রেস্ট নেব। সকাল থেকে সত্যি কথা বলতে একটুও শোয়া বসা কিছু হয়নি। তারপরে এই ঠাকুরমশাই আসবেন সন্ধেবেলা পুজো করতে। চলো সবাই ভালো থেকো বন্ধুরা। ভিডিও দিতে অনেকটা লেট করছি, তাতে কি হয়েছে, আমি জানি তোমরা আমার ভিডিও দেখবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিয়জনকে ভালো রেখো, আর আমাকে মনে রেখো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই বাই বন্ধুরা।